জলমগ্ন আমতার একমাত্র দ্বীপাঞ্চল ভাটোরা। দ্বীপের সঙ্গে সংযোগকারী 4টি সেতু জলের তলায়, নৌকার মাধ্যমেই যোগাযোগের চেষ্টা। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। ত্রাণের ব্যবস্থা করুক প্রশাসন, এমনটাই চাইছেন তারা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যেখানে আমতার একমাত্র দ্বীপাঞ্চল ভাটোরা জলমগ্ন হয়ে পড়েছে, আমতার এই একমাত্র দ্বীপাঞ্চলটি, এক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা বলতে এই নৌকার ওপরেই ভরসা রাখতে হচ্ছে স্থানীয় মানুষজনকে। দ্বীপাঞ্চলের ভাটোরা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী 4টি সেতুই জলের তলায় চলে গিয়েছে, যার কারণে নৌকার মাধ্যমেই আপাতত যাতায়াত করতে হচ্ছে যাত্রীদেরকে। এবং আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। ত্রাণের ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে, এমনটাই কিন্তু চাইছেন তারা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেই জলমগ্ন পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে পড়েছে আমতার একমাত্র দ্বীপাঞ্চল ভাটোরা। দ্বীপের সঙ্গে সংযোগকারী 4টি সেতুই জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে যাতায়াতের ব্যবস্থা একমাত্র নৌকা। রূপম দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রূপম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আমতার এই একমাত্র দ্বীপাঞ্চল ভাটোরা, তাতেই যে সংযোগকারী সেতু ছিল তা জলের তলায় চলে গিয়েছে এবং যার কারণে নৌকাই একমাত্র ভরসা। কি চাইছেন স্থানীয় মানুষজনরা, কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যেই কিন্তু নৌকা পারাপার বন্ধ হয়ে গিয়েছে। প্রথম কথা, প্রায় 3 ঘন্টা নৌকা পারাপার বন্ধ। জলের এতটাই চাপ বাড়ার সঙ্গে সঙ্গে নৌকা পারাপার কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই যে দূরে যেটা দেখা যাচ্ছে ব্রিজ ভাঙা হয়ে অবস্থায় পড়ে আছে, সেটা কিন্তু পুরো ভাটোরা দ্বীপাঞ্চল। সেই দ্বীপাঞ্চলের সঙ্গে কিন্তু আজকের এই যে হাওড়ার যে একটা সংযোগস্থল, সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়েছে কালকে রাত্রির 12টার পর। ইতিমধ্যেই কিন্তু এনডিআরএফ এর টিম তারাও কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে। সেই ছবিও আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। সেই কাজও কিন্তু চলছে। যদি কোনোভাবে কোনো রকম কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু এনডিআরএফ এর টিম কিন্তু একটা মজুদ এখানে সবসময় আছে। আমি এই মুহূর্তে কথা বলে নেব আমাদের সঙ্গে যিনি আছেন ভাটোরা পঞ্চায়েতের সদস্য, তিনিও কিন্তু এই ব্যাপারে খুবই তৎপর, সকাল থেকে তিনি আছেন। হ্যাঁ, জিবি চিতনানের। আমি ওর সঙ্গে কথা বলে দেবো। দাদা, আজকের এই যে পরিস্থিতি কি বলবেন? আপনারা, এটা দীর্ঘদিন ধরেই এটা হচ্ছে যে পরিস্থিতি, ডিভিসি জল ছাড়ার পরে হঠাৎ জল ছেড়ে দেওয়ার পরে আমাদের যে এখানে কুলিয়া সেতু যেটা ছিলেন বাসের সেতু, এই সেতু চলে যাওয়ার পরে আমরা দ্বীপ অঞ্চলের মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। তো সেই জন্যেই আজকে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে যাতে করে এখানে প্রশাসনিক ব্যবস্থাটা ঠিকঠাক রেখে এই করার জন্য। দাদা, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর লোক কিন্তু এলাকায় দাঁড়িয়ে আছে, নৌকা নিয়ে পারাপার করতে পারছেন না। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তখন কি কোনো ব্যবস্থা রেখেছেন তার জন্য? আমরা স্বাস্থ্য ব্যবস্থা তার জন্যে ঠিকঠাক রাখা হয়েছে। এনডিএফ এর টিম রাখা হয়েছে। আমাদের ঘোড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা স্পিড বোর্ডের ব্যবস্থা করে রেখেছি মানুষের স্বার্থে। একবারই তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি তৎপর হয়ে আছে কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে। এবার আমি তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু এখানে কিন্তু ডিএমএসে উপস্থিত হবেন। তিনি কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু দেখবেন এবং পাশাপাশি তিনি পরবর্তীকালে কি নির্দেশ দেবেন, কিভাবে কি করলে মানুষ এখানে ঠিকঠাক থাকবে, বা জল বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার, কোথায় গেলে ঠিক ব্যবস্থা হবে, সেটাও কিন্তু খতিয়ে দেখবেন হয়তো ডিএম ম্যাডাম। একেবারেই তাই। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে রূপম, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি আমতা থেকে। দ্বীপের সঙ্গে সংযোগকারী যে 4টি সেতু ছিল সেগুলি তো জলের তলাতে চলেই গিয়েছে। নৌকার মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু জলস্তর বাড়ার ক্ষেত্রে নৌকার চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে স্থানীয় মানুষজন তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন।